নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং নিজেদের জীবনে অনেক এগিয়ে যাচ্ছ। আমি চলে এসেছি আবারও একটি নতুন রিডিং নিয়ে এবং আজকের রিডিংটি আমি করব আম, যে তোমার সঙ্গে তোমার যে জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী হবে, তো তোমাদের সম্পর্কটা কতটা মধুর হতে চলেছে, তোমাদের বৈবাহিক জীবন কতটা মধুর হতে চলেছে, তোমাদের সম্পর্ক কতটা ডিপ থাকবে, কতটা গভীর সম্পর্ক থাকবে। আহ, এই সব কিছুই আজকে আমি দেখব। তো এটি পিকে পাল রিডিং। দুটো কার্ড আমি এখানে রেখেছি। এটা কার্ড নাম্বার 1, প্যাশন। ভালো করে দেখে নাও। ওকে। আর এটা হলো কার্ড নাম্বার 2, কেমিস্ট্রি। তো এই দুটো কার্ডের মধ্যে যেই কার্ডটা তোমাকে বেশি অ্যাট্রাক্ট করছে সেই কার্ডটা তুমি চুজ করো এবং রিডিংটি তুমি দেখো। যদি এরকমই অসুবিধে হচ্ছে তাহলে আমি ডিসক্রিপশানে তোমার বার্থ মান্থ দিয়ে দেবো, তো তার হিসেবেও তুমি দেখতে পারো। চলো দেখে নেওয়া যাক। হ্যাঁ, আর একটা কথা বলে দিই যে এটা যেহেতু কালেকটিভ রিডিং, তো তোমার সঙ্গে রেজোনেট করতেও পারে, নাও রেজোনেট করতে পারে। যতটা রেজোনেট করবে ততটা নিও, বাকিটা ছেড়ে দিও। আর যেহেতু টাইমলেস রিডিং, তাই যখনই তোমার সামনে ভিডিওটা আসবে তখনই তুমি দেখতে পারো এবং মেল ফিমেল সবাই দেখতে পারো। হ্যালো পাইল নাম্বার 1, যারা এই কার্ডটা চুজ করেছো প্যাশন, চলো দেখে নিই তোমার সঙ্গে তোমার স্পাউসের, তোমার যে জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী হবে, তো তোমাদের সম্পর্ক কতটা মধুর হবে, তোমাদের বৈবাহিক জীবন কতটা মধুর হতে চলেছে। ঠিক আছে। যতটা আসবে, যা কিছু আমি যতটা সম্ভব ডিটেলেই বলার চেষ্টা করব। লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ সব কিছুই বলে দেবো। চলো দেখে নেওয়া যাক। ডিভাইন, যারা পাইল নাম্বার 1 চুজ করেছে, যারা গ্রুপ নাম্বার 1 চুজ করেছে, তাদের বৈবাহিক জীবন কতটা মধুর হতে চলেছে, ডিভাইন কতটা মধুর হতে চলেছে। কিং অফ কাপস। ওয়াও, প্রথমের কার্ডটাই কত সুন্দর দেখো। কিং অফ কাপস খুবই রোমান্টিক এনার্জি। তোমার যে পার্টনার হবে, যে তোমার ভবিষ্যৎ জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী হতে চলেছে, সে কিন্তু খুবই রোমান্টিক হবে, খুবই ইমোশনাল হবে। দেখতে পাচ্ছি সে ছেলে মেয়ে যেই হোক, ইমোশনাল হবে খুবই। ঠিক আছে। মানে তোমার তোমার দিক থেকে, মানে সে কিন্তু তোমার ইমোশন বুঝবে, অনেক আন্ডারস্ট্যান্ডিং নেচারের হবে। আর যেহেতু এই কার্ডটা তুমি চুজ করেছো প্যাশন, তো এখানে একটা কথা বলা খুবই জরুরি, সেটা হলো যে তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু মানে খুবই প্যাশনেট এনার্জি, খুবই প্যাশনেট ফিলিং, প্যাশনেট লাভ টাইপের এনার্জি থাকবে। একে অপরের প্রতি অ্যাট্রাকশন, প্যাশন সবসময় একই রকম থাকবে প্রথম দিন থেকে একদম যতদিন তোমরা একসঙ্গে থাকবে। মানে এই যে প্যাশনেট এনার্জি, এটা কখনোই হারিয়ে যাবে না, প্যাশন সবসময় থাকবে। ঠিক আছে। তো খুবই প্যাশনেট এনার্জি দেখতে পাচ্ছি। কিং অফ কাপস মানে ওয়াটার সাইন আসছে এখানে, ক্যান্সার, স্করপিও, পাইসিস হতে পারে, মানে কর্কট, বৃশ্চিক এবং মীন রাশির মানুষ হতে পারে সেই মানুষটা। চলো আরো কয়েকটা কার্ড আমি দেখি এখানে। সিক্স অফ সোর্স। ওকে। এইট অফ প্যান্টাকেলস। আচ্ছা, সেই মানুষটা কিন্তু খুবই আহ খুবই পরিশ্রমী হবে, কাজ বাজ নিয়ে ব্যস্ত থাকে সারাদিন, এরকম টাইপের একটা এনার্জি কিন্তু আমি এখানে ফিল করতে পারছি। ঠিক আছে। খুবই পরিশ্রমী হবে এবং বিয়ের পরে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমরা না কোথাও হতে পারে যে বিয়ের পরে তোমরা অন্য কোথাও সেটেল হলে, অন্য কোথাও যাবে তোমরা। বিয়ের পরে তোমার হাজবেন্ড বা ওয়াইফের সঙ্গে তুমি অন্য কোথাও গিয়ে সেটেল হবে দেখতে পাচ্ছি। আর একটা কথা আমি এখানে বলবো, সেটা হলো লং ডিস্টেন্স টাইপের এনার্জি আমি একটা পাচ্ছি এবং সোশ্যাল মিডিয়াতে তোমাদের পরিচয় হতে পারে। ঠিক আছে, খুব স্ট্রং চান্স আছে যে সোশ্যাল মিডিয়াতে তোমাদের পরিচয় হবে। ওকে। 5 অফ কাপস। আচ্ছা, এখানে কি আসছে? 8 অফ কাপস। ওকে। নাইট অফ প্যান্টাকেলস। সমস্ত কার্ড বের করে নিই, তারপর বলছি, এক্সপ্লেন করছি, যতটা সম্ভব ডিটেলে বলা যায় ততটাই বলবো। যা যা মেসেজ আসছে আমি সব কিছুই এখানে বলবো।
ঠিক আছে, ম্যাজিশিয়ান, ওয়াও খুব ভালো এনার্জি এসছে। বটম অফ দ্য ডেক আছে 4 অফ সোর্ডস। এখানে একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু লাভ ম্যারেজ হবে দেখতে পাচ্ছি। লাভ ম্যারেজের এনার্জি খুবই স্ট্রং, এবং এই মানুষটার সঙ্গে তোমার অনেকবার এরকম হবে যে অন অফ সিচুয়েশন আসবে। এই মানুষটার সঙ্গে তোমার দেখা হওয়ার পরে তোমাদের মধ্যে অনেকবার ব্রেকআপ হয়ে যাবে, অন অফ সিচুয়েশন আসবে অনেকবার, ঠিক আছে? এরকম একটা সিচুয়েশন এখানে আমি দেখতে পাচ্ছি। হয়তো হতে পারে এই মানুষটা আম, সঙ্গে তুমি যখন রিলেশনশিপে থাকবে, তোমাকে কমিটমেন্ট দিতে হয়তো তার টাইম লাগবে, কারণ সে খুব বিজি থাকবে দেখতে পাচ্ছি। তার কেরিয়ার নিয়ে, তার ফাইন্যান্স নিয়ে কিন্তু সে মানে এই এই মানুষটা যখন তোমার লাইফে আসবে, তখন এই মানুষটা ফিনান্সিয়ালি অতটা স্টেবল থাকবে না। তো সেই কারণে তোমাকে কমিটমেন্ট দিতে দেরি হবে দেখতে পাচ্ছি। সে হয়তো তোমাকে বলতে পারে এরকম যে তার কমিটমেন্ট দিতে দেরি হবে তোমাকে, এবং সেই কারণে মাঝে মধ্যেই তোমাদের মধ্যে একটা অন অফ সিচুয়েশন, একটু ছোটখাটো ভুল বোঝাবুঝি হয়ে গেল, দিয়ে তুমি মন খারাপ করলে, সেও মন খারাপ করলো, এরকম টাইপের একটা এনার্জি, মানে ছোটখাটো সমস্যা, ওকে, এরকম টাইপের একটা এনার্জি আসছে এখানে। এবং এই মানুষটা কিন্তু খুবই ম্যাচিওর, খুবই স্টেবল একজন মানুষ, এবং খুবই ইমোশনালি অ্যাভেলেবেল একজন মানুষ। তোমার সঙ্গে ইমোশনালি কিন্তু কানেকশন খুব স্ট্রং থাকবে, ইমোশনাল কানেকশন খুব স্ট্রং থাকবে দেখতে পাচ্ছি। এবং এখানে লাভ ম্যারেজের এনার্জি আমি পাচ্ছি, ওকে। 10 অফ পেন্টাকলস আসছে, ওকে। ফিনান্সিয়ালি খুব স্টেবল হবে এই মানুষটা। দেখো 6 অফ কাপস আসছে। 100% তোমাদের কিন্তু লাভ ম্যারেজ হবে। যারা পাইল 1 চুজ করেছো, লাভ ম্যারেজের এনার্জি আসছে এখানে, ঠিক আছে। 7 অফ কাপস। আরেকটা কার্ড দেখবো। ওয়াও, 10 অফ কাপস আসছে। দেখো কত সুন্দর এনার্জি। দেখো পাইল নাম্বার 1, তোমাদের লাভ লাইফ কিন্তু খুবই খুবই সুন্দর হবে, খুবই রোমান্টিক হবে, খুবই প্যাশনেট হবে, খুবই ফুলফিলিং হবে। তুমি খুব হ্যাপি থাকবে এই মানুষটার সঙ্গে। তোমাদের কিন্তু লাভ ম্যারেজ হবে, এটা প্রথম কথা। তোমাদের লাভ ম্যারেজ হবে, এবং এই মানুষটার সঙ্গে তোমার অনেকবার অন অফ সিচুয়েশন আসবে দেখতে পাচ্ছি বিয়ের আগে। তোমার লাইফে যখন এই মানুষটা আসবে, তারপর এর সঙ্গে তোমার বহুবার অন অফ সিচুয়েশন আসবে। সামান্য ছোটখাটো ঝগড়াঝাটি হতে পারে, কমিটমেন্ট নিয়ে প্রবলেম হতে পারে, তো ছোটখাটো ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হওয়া, এই ব্যাপারগুলো আসবে। কিন্তু বারবার তুমি একটা জিনিস দেখবে যে এই মানুষটা কিন্তু তোমার লাইফে ফিরে আসছে, বা তোমরা একে অপরের থেকে না দূরে থাকতে পারছো না, ওকে। তো এরকম একটা এনার্জি এখানে আসে। এই মানুষটা কিন্তু খুবই হার্ড ওয়ার্কিং, খুবই মেহনতি হবে, খুবই পরিশ্রমী হবে, কাজ নিয়ে থাকতে পছন্দ করে, ইমোশনালি খুবই ম্যাচিওর, খুবই আন্ডারস্ট্যান্ডিং একজন মানুষ। এখানে কিন্তু ওয়াটার সাইন খুব স্ট্রং আসছে। ক্যান্সার, স্করপিও, পাইসিস কিন্তু খুব স্ট্রং আছে। আর দ্বিতীয় এনার্জি এখানে আসছে টরাস, ভার্গো, কেপ্রিকর্ন, অর্থাৎ বৃষভ, কন্যা এবং মকর রাশির এনার্জি খুব স্ট্রং এসছে, ঠিক আছে। লং ডিস্টেন্স দেখতে পাচ্ছি আমি। আর একটা ব্যাপার দেখছি যে বিয়ের পর কিন্তু তোমরা কোথাও সেটেল হতে পারো, অন্য কোথাও গিয়ে সেটেল হতে পারো। মানে হয়তো তোমার হাজব্যান্ড যেখানে জব করে সেখানে তুমি সেটেল হলে, বা অন্য কোথাও গিয়ে একদম বিদেশে গিয়ে সেটেল হলে, কোথাও না কোথাও তোমরা ট্রাভেল করবে দেখতে পাচ্ছি। আর সেটা যদি না হয়, তাহলে কিন্তু বিয়ের পরে তোমরা ঘন ঘন তোমরা ট্যুর ট্রাভেলে যেতে পারো, বেড়াতে যেতে পারো কোথাও। যখন এই টাইম পেলে দুজনে ডেটে চলে গেলে, দুজনে বেরিয়ে পড়লে, এরকম টাইপের এনার্জি একটা আসছে, যেটা খুবই রোমান্টিক হিসেবে আমি ফিল করতে পারছি। খুবই রোমান্টিক একটা এনার্জি এখানে কিন্তু আসছে। সোশ্যাল মিডিয়াতে পরিচয় হতে পারে কিছু কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। আমি তো বললাম লাভ ম্যারেজ, বাট যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়, তাহলে কিন্তু কোনো ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে তুমি এর পরিচয় পেতে পারো। একে তুমি কোনো ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে এর সম্বন্ধ আসতে পারে তোমার জন্য, ঠিক আছে। আম, খুবই রোমান্টিক এনার্জি আসছে। 6 অফ কাপস মানে খুবই রোমান্টিক এনার্জি, সোলমেট টাইপের এনার্জি, এবং পাস্ট লাইফের কানেকশন দেখতে পাচ্ছি। ইনি যখন তোমার সঙ্গে এনার পরিচয় হবে, আমি তো বললাম যে সেই মুহূর্তে হয়তো এই মানুষটা ফিনান্সিয়ালি অতটা স্টেবল থাকবে না, কিন্তু পরবর্তীকালে দেখতে পাচ্ছি সে কিন্তু ফিনান্সিয়ালি খুবই স্টেবল হবে, ওকে। নিজস্ব কোনো বিজনেস থাকতে পারে এনার, বা ইনি যদি জবও করেন তাহলে কিন্তু স্যালারি খুব ভালো স্যালারি, মানে টাকা পয়সার কোনো অভাব নেই দেখতে পাচ্ছি। ফিনান্সিয়ালি খুবই স্টেবল একজন মানুষ। জয়েন্ট ফ্যামিলি হতে পারে, জয়েন্ট ফ্যামিলি তো আজকালকার দিনে নেই খুব একটা। জয়েন্ট ফ্যামিলি মানে আমি বলতে চাইছি যে আম, কিছু জনের ক্ষেত্রে হতে পারে জয়েন্ট ফ্যামিলি, কিছু জনের ক্ষেত্রে এরকম হতে পারে যে আম, ইনি এনার বাবা মাকে নিয়ে খুবই সিরিয়াস, বা ফ্যামিলি রেসপন্সিবিলিটি রয়েছে, ফ্যামিলি নিয়ে খুবই সিরিয়াস। সেটা তোমার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, তোমার সঙ্গেও দেখো 10 অফ কাপস আসছে। মানে তোমার সঙ্গেও খুব হ্যাপি থাকবে, তার কাছে তার ফ্যামিলি খুবই ইম্পর্টেন্ট হবে, ফ্যামিলিকে সবার আগে গুরুত্ব দেবে।
আর দ্বিতীয়ত দেখতে পাচ্ছি যে ফ্যামিলি ওরিয়েন্টেড একজন মানুষ, সবার আগে ফ্যামিলি, ওকে, তারপরে কাজ বাজ, এরকম একটা এনার্জি, খুবই মেহনতি, খুবই পরিশ্রমী। কিছু কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি মিউজিশিয়ান হতে পারে, বা হয়তো গান বাজনা করা এর ভালো লাগে, বা তোমার হয়তো ভালো লাগে, ওকে। মিউজিশিয়ান, পেন্টিং, কোনো আর্টিস্ট হতে পারে, আর্টিস্টিক এনার্জি এখানে আসছে। আম, খুবই রোমান্টিক প্রকৃতির একজন মানুষ। প্যাশনেট এনার্জি খুব স্ট্রং থাকবে তোমাদের মধ্যে। আম, তোমাদের হয়তো এরকম প্ল্যানিং হতে পারে বিয়ের পর, যে দুজন বেবি তোমরা চাও, এরকম একটা প্ল্যানিংও আমি দেখছি, ঠিক আছে। আচ্ছা, লং ডিস্টেন্স কিন্তু খুব স্ট্রংলি আসছে এখানে। আমি কিছু কিছু নাম্বার বলে দিই, কিছু কিছু নাম্বার এখানে ইম্পর্টেন্ট। নাম্বার 1 ইম্পর্টেন্ট আসছে এখানে, নাম্বার 1, নাম্বার 10, নাম্বার 19, নাম্বার 6 ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি, নাম্বার 15 ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি, নাম্বার 8 ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি, নাম্বার 17 ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে। নাম্বার 5ও ইম্পর্টেন্ট এখানে আসছে, নাম্বার 7ও কিন্তু এখানে আসছে, ঠিক আছে। তো এই কিছু কিছু নাম্বার যেগুলো খুব ইম্পর্টেন্ট, নাম্বার 2 এখানে আসছে, নাম্বার 2, নাম্বার 11 ইম্পর্টেন্ট, ওকে। তো এগুলো ডেট অফ বার্থ হতে পারে বা বার্থ মান্থ হতে পারে, মানে জানুয়ারি, মে, তারপর তোমার মার্চ, ঠিক আছে, জুন, আগস্ট, অক্টোবর, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট মান্থ হতে পারে তোমাদের জন্য, বা এই মান্থে এই মানুষটার সঙ্গে তোমার দেখা হতে পারে। তো তোমাদের লাভ লাইফ বা তোমাদের ম্যারিড লাইফ যেটা দেখতে পাচ্ছি খুবই ফুলফিলিং হবে, খুবই রোম্যান্টিক হবে। দেখো, ছোটখাটো সমস্যা প্রত্যেকটা ম্যারেড লাইফেই, ছোটখাটো পার্টনারের সঙ্গে বা যে কোনো ফ্যামিলি বাড়িতে থাকা মানে ছোটখাটো প্রবলেম হয় সবার সঙ্গে, কিন্তু তোমাদের এনার্জিটা দেখছি সেটা কেমন হবে বলো তো? দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকবে, বন্ডিং খুব ভালো থাকবে। 10 অফ পেন্টাকলস এবং 10 অফ কাপস এর এনার্জি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা হ্যাপিলি তুমি থাকবে, এই মানুষটা তোমাকে কতটা বুঝবে এবং তুমি এই মানুষটাকে কতটা বুঝবে, তুমি এই মানুষটাকে কতটা গুরুত্ব দেবে, ওকে। 6 অফ কাপস এর এনার্জি এসছে, কিং অফ কাপস এর এনার্জি এসছে। এই মানুষটা কিন্তু ইমোশনালি অ্যাভেলেবেল হবে। তোমার যদি পাস্ট রিলেশনশিপে আগে যদি কখনো কারোর সঙ্গে রিলেশনশিপে থেকেছো এবং সেখানে যদি তুমি বারবার দেখেছো যে মানে সে সামনের মানুষটা তোমাকে অতটা গুরুত্ব দিত না, ইমোশনালি অ্যাভেলেবেল ছিল না, ওকে। তো এই মানুষটা যে তোমার স্পাউস হবে সে কিন্তু তোমাকে সমানভাবে গুরুত্ব দেবে, সে তোমার কথা শুনতে চাইবে, সে তোমার কথা জানতে চাইবে, সে তোমাকে টাইম দেবে, ঠিক আছে। তো খুব স্ট্রং বন্ডিং, খুব স্ট্রং কানেকশন এখানে কিন্তু থাকবে তোমাদের মধ্যে, ঠিক আছে। কোনো তৃতীয় ব্যক্তি ইন্টারফিয়ারেন্স এখানে থাকবে না দেখতে পাচ্ছি। তৃতীয় ব্যক্তি মানে অনেক সময় এরকম হয় যে ফ্যামিলি মেম্বাররাও এসে নাক গলায় দুজনের মধ্যে, তো সেটাও হবে না। আর অন্য কোনো রোমান্টিক থার্ড পার্টির তো কোনো কথাই নেই, কারণ খুবই ট্রাস্টওয়ার্দি একজন মানুষ, একে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো এবং তোমাদের দুজনের মধ্যে ট্রাস্ট কিন্তু খুব স্ট্রং থাকবে। সেই মানুষটা তোমাকে যতটা বিশ্বাস করবে তুমিও কিন্তু সেই মানুষটাকে ঠিক ততটাই বিশ্বাস করবে, ঠিক আছে। তো এতটাই স্ট্রং হবে তোমাদের কানেকশন, এতটাই স্ট্রং হবে তোমাদের বন্ডিং। এই মানুষটার প্রফেশন আমি যদি বলি, ডক্টর হতে পারে, মেডিকেল ফিল্ড থেকে হতে পারে, যে কোনো রকমের হিলার দেখতে পাচ্ছি, হিলার হতে পারে, ঠিক আছে। সাইকিয়াট্রিস্ট হতে পারে কিছু কিছু জনের ক্ষেত্রে, কিছু কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ার হতে পারে, বা ডেটা অ্যানালিস্ট, আইটি ফিল্ডে জব করে, এরকম টাইপের একটা সিচুয়েশন এনার্জি এখানে আসছে। আর কিছু কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বিজনেসম্যান হতে পারে, বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারে, ব্যাংকে জব করে, ব্যাংকে যে কোনো ধরনের জব, ফাইন্যান্স রিলেটেড জব করে হতে পারে, ঠিক আছে। আর্টিস্টিক কোয়ালিটি রয়েছে, মিউজিশিয়ান বা পেন্টিং, ডান্সিং, সিঙ্গিং, এই ব্যাপারগুলো খুব পছন্দ করে দেখছি, ওকে। আর খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড একজন মানুষ, ফ্যামিলি সবার সবার আগে, তার কাছে তার ফ্যামিলি সবার আগে। হতে পারে তোমার যখন এই মানুষটার সঙ্গে দেখা হবে তখন কিন্তু তুমি 10 10 এঞ্জেল নাম্বার দেখবে, বা হয়তো 111 দেখতে পারো, বা হয়তো 666 দেখতে পারো, 888 দেখতে পারো, ঠিক আছে। এবং সেই মুহূর্তেই তোমার এর সঙ্গে দেখা হবে যখন তোমার কোনো ব্রেকআপ হয়েছে, তারপর তুমি ব্রেকআপ থেকে তুমি বেরোচ্ছ, মুভ অন করছো, সেই মুহূর্তে এই মানুষটা তোমার জীবনে আসবে। এবং প্রথম দিন থেকেই তুমি দেখবে যে এই মানুষটা তোমাকে সবসময় গুরুত্ব দেয়, তোমার কথা শুনতে চায়, তোমার কথা জানতে চায়, ঠিক আছে। সোলমেট টাইপের কানেকশন। এই মানুষটা তোমার লাইফে আসার পর তুমি অনেক গ্রো করবে, পার্সোনালিটি ওয়াইজও তুমি গ্রো করবে অনেকটা, তোমার ফিনান্সিয়াল সিচুয়েশন গ্রো হতে পারে। সেম এই মানুষটার সঙ্গেও হবে, এই মানুষটাও কিন্তু অনেকটা গ্রো করবে লাইফে। প্যাশনেট এনার্জি খুব স্ট্রং থাকবে, ফিজিক্যাল অ্যাট্রাকশন খুব স্ট্রং থাকবে তোমাদের। যখন তোমরা প্রাইভেট মোমেন্ট স্পেন্ড করবে একে অপরের সঙ্গে, প্রাইভেট মোমেন্ট তোমরা শেয়ার করবে, সেই মুহূর্তটা খুবই রোমান্টিক, খুবই প্যাশনেট, খুবই হাইলি
রোম্যান্টিক হবে সেই মুহূর্তটা। ঠিক আছে, তো পাইল নাম্বার ওয়ান খুব ভালো এনার্জি এসছে। আমি আরো একটা ডেক থেকে কিছু মেসেজেস দেখে নেব। পাইল নাম্বার ওয়ানের স্পাউসের সঙ্গে সম্পর্ক নিয়ে আর কি গাইডেন্স দিতে চাও ডিভাইন? স্পাউসের সঙ্গে সম্পর্ক নিয়ে আর কি গাইডেন্স দিতে চাইছো ডিভাইন? খুবই চার্মিং কমিউনিকেশন স্কিল খুবই, দেখো রোম্যান্সের কার্ড আসছে এখানে, কত সুন্দর কার্ড দেখো। রোমান্টিক সারপ্রাইজেস আর অন দ্য হরাইজন, বি ওপেন টু দেম। তো খুবই রোমান্টিক কানেকশন হবে কিন্তু তোমাদের, একদম 100% খুবই রোমান্টিক কানেকশন হবে। আমি তোমাকে এটাই বলতে যাচ্ছিলাম এক্ষুনি, এই যে সারপ্রাইজের কথাটা এখানে আসছে, আমি তোমাকে এটাই বলতে যাচ্ছিলাম যে দেখো এই মানুষটা কিন্তু খুবই চার্মিং হবে যখন এর সঙ্গে তোমার দেখা হবে না, বা যখন মানে যদি তুমি রেজনেট করতে পারছো, বা যখন ফিউচারে যখন তোমার সঙ্গে মানুষটা দেখা হবে, তুমি দেখবে এই এতটাই চার্মিং, মানে তুমি না নিজেকে আটকাতে পারবে না, তোমার এই মানুষটাকে ভালো লেগে যাবে। কমিউনিকেশন স্কিল খুবই ভালো, খুবই ভালো কমিউনিকেশন স্কিলের। ঠিক আছে, খুবই চার্মিং, খুবই রোমান্টিক, তোমাকে সারপ্রাইজ দিতে পছন্দ করে, তোমাকে সারপ্রাইজ দেবে দেখতে পাচ্ছি। তোমার বার্থডেতে তোমাকে সারপ্রাইজ দিয়ে দিল, তোমাকে হঠাৎ করে কোথাও ঘুরতে নিয়ে চলে গেল, ট্যুরে নিয়ে চলে গেল। ঠিক আছে, তো এরকম টাইপের এনার্জি, খুবই রোমান্টিক, খুবই সারপ্রাইজিং টাইপের একটা এনার্জি এখানে আসছে। খুবই রোমান্টিক কানেকশন থাকবে তোমাদের। ওকে, আরো কিছু কার্ড আমি এখানে দেখে নেব। খুব স্ট্রং লাভ ম্যারেজের চান্স আছে তোমাদের, খুব স্ট্রং লাভ ম্যারেজের চান্স আছে। আর কি মেসেজ আসছে ডিভাইন? ফাইল নাম্বার ওয়ান, গ্রুপ নাম্বার ওয়ানের জন্য আর কি মেসেজ আসছে ডিভাইন? ডেস্টিনি, তোমাদের কিন্তু এটা একদম ডেস্টাইন্ড, কি বলবো মানে ডেস্টাইন্ডই তো অবশ্যই। ক্লোজারের এনার্জি আসছে। আমি বললাম না, যখন তুমি তোমার কারোর সঙ্গে ব্রেকআপ হবে, তোমার দেখতে পাচ্ছি যে কোনো একটা দরজা বন্ধ হবে, কারোর সঙ্গে রোমান্টিক কানেকশনে তুমি থাকবে, সেখানে তোমার ব্রেকআপ হবে, তারপরে ঠিক এই মানুষটা তোমার জীবনে আসবে। এখানে ডেস্টিনি, তো তোমাদের একদম এটা ডেস্টাইন কানেকশন, যেটা তো আমি বললাম, এটা তো অবভিয়াসলি ডেস্টাইনডই বটে, এটা তো আমি সেটাই দেখছি যে তোমার স্পাউসের সঙ্গে কানেকশন। তো এটা বলতে পারো ডেস্টাইন, প্রি ডেস্টাইন্ড। ঠিক আছে, এখানে দ্য রিউনিয়ন উইথ ইউর টুইন ফ্লেম ইজ এ ডেস্টাইন্ড ইভেন্ট। তো কিছু কিছু জনের ক্ষেত্রে হতে পারে যে এই মানুষটা তোমার টুইন ফ্লেম বা সোলমেট। টুইন ফ্লেম আমি বলবো না, কারণ খুবই রেয়ার কানেকশন। সোলমেট কানেকশন এটা তোমাদের হতে পারে, সোলমেট টাইপের এনার্জি এখানে আসছে, 6 অফ কাপস। এবং এটা কিন্তু তোমাদের পাস্ট লাইফ কানেকশন দেখতে পাচ্ছি। তুমি কিভাবে বুঝতে পারবে বলো তো যে এই মানুষটা তোমার জন্য সঠিক? যখন তুমি দেখবে এই মানুষটা তোমাকে টাইম দিচ্ছে, তোমার তোমার গুরুত্ব বুঝছে, তোমাকে বুঝতে পারছে সে। ঠিক আছে, এই মানুষটা তোমাকে হেল্প করছে, তোমাকে গ্রো করতে হেল্প করছে, তুমিও তাকে হেল্প করছো গ্রো করতে। একটা মিউচুয়াল সাপোর্ট, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কিন্তু দুজনের মধ্যে থাকবে, ওয়ান সাইডেড থাকবে না ব্যাপারটা। তো এই মুহূর্তে যদি তুমি এরকম কারোর সঙ্গে কানেকশনে আছো, তাহলে এই মানুষটাই তোমার স্পাউস। আর যেখানে তুমি দেখছো যে ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে সবকিছু, সেই সামনের মানুষটা তোমাকে এফোর্ট দিচ্ছে না, তাহলে জেনে রাখবে যে ওই মানুষটা তোমার জন্য সঠিক নয়। তো কোন মানুষটা তোমার জন্য সঠিক, কোন মানুষটা তোমার জন্য ভুল, সেটা বুঝতে শেখো। ঠিক আছে, যেটা তুমি ডিজার্ভ করো তার থেকে লেস কারোর সঙ্গে তুমি সেটেল হইও না। সবসময় মনে রাখবে যে তুমি বেটার ডিজার্ভ করো, তুমি অনেকটাই গুরুত্বপূর্ণ, নিজের কাছে তুমি অনেকটাই গুরুত্বপূর্ণ। আর একটা কথা আমি এখানে বলতে চাইছি, যে আমি বললাম না যে তোমাদের মধ্যে অনেকবার কিন্তু অন অফ সিচুয়েশন আসবে, অন অফ সিচুয়েশন আসার পরেও কিন্তু তোমরা একে অপরের সঙ্গে আবার কানেক্ট করবে, কারণ সেটা কিন্তু ডেস্টিনি। এই মানুষটার সঙ্গেই তোমার ডেস্টিনি লেখা আছে, এই মানুষটার সঙ্গেই তোমার ফিউচার আছে। সেই কারণেই তোমরা কখনোই এক অপরের থেকে দূরে যেতে পারবে না। ছোটখাটো সমস্যা আসবে, কিন্তু বারবার কিন্তু তোমরা বারবার কিন্তু তোমরা এক অপরের কাছে ফিরে আসবে, এবং শেষে গিয়ে কিন্তু তোমাদের ম্যারেজ হবে। ওকে, এখানে আসছে গিফট, এবং এখানে এই কার্ডটা এসছে ট্রু লাভ। তো এই মানুষটা কিন্তু তোমার ট্রু লাভ, একদম সোলমেট ট্রু লাভ। খুবই রোমান্টিক, খুবই, হয় না যে আমরা স্বপ্নে যেরকম ভাবি যে আমার এরকম একটা পার্টনার পাই, আমি এরকম একটা পার্টনার আমার জীবনে আসুক, তো একদম সেরকম টাইপের এনার্জি কিন্তু এখানে আসছে। এবারে তুমি বলবে যে এরকম তো হয় না, সত্যি কথা বলতে ছোটখাটো সমস্যা প্রত্যেকটা কানেকশনে হয়, তো সেটা তোমাকে অ্যাডজাস্ট করতে হবে একটু। বাট এর এনার্জি কিন্তু খুবই ভালো, খুবই ভালো এনার্জি। ঠিক আছে, এবং এই মানুষটা কিন্তু তোমার ট্রু লাভ, এ ডিপ অ্যান্ড এন্ডিউরিং কানেকশন গ্রোয়িং বিয়ন্ড সুপারফিশিয়াল অ্যাট্রাকশন। তো এতটাই স্ট্রং কানেকশন হবে, তুমি বুঝতে পারবে, নিজেই তুমি বুঝতে পারবে এই মানুষটার থেকে তুমি কখনোই দূরে থাকতে পারবে না। আর এই মানুষটা কিন্তু তোমাকে অনেক গিফট দেবে, তোমাকে বারবার গিফট দেবে, তোমাকে সারপ্রাইজ দেবে, তোমার বার্থডেতে তোমাকে গিফট দিয়ে দিল, তুমি এই মানুষটাকে গিফট দিতে পারো দেখতে পাচ্ছি। তো একটা এরকম টাইপের একটা খুবই
রোমান্টিক একটা লাভি ডাভি ব্যাপার আমি দেখতে পাচ্ছি এখানে। তো তোমার সঙ্গে তোমার স্পাউসের যে বন্ডিং হবে বিয়ের পরে, তোমাদের যে বৈবাহিক জীবন হবে, সেটা কিন্তু খুবই হ্যাপি হবে, খুবই ফুলফিলিং হবে। একে অপরের সঙ্গে তোমরা রোমান্টিক্যালি ইনভলভ থাকবে, ইমোশনালি ইনভলভ থাকবে, ফিজিক্যাল অ্যাট্রাকশন খুব স্ট্রং থাকবে, প্যাশনেট এনার্জি খুব স্ট্রং থাকবে দেখতে পাচ্ছি। তো এখানে বটমটা ডেকেছে সারপ্রাইজ। এই মানুষটা কিন্তু সারপ্রাইজ দেওয়া খুব পছন্দ করে, তুমিও কিন্তু এই মানুষটাকে অনেক সারপ্রাইজ দেবে দেখছি। ওকে, খুবই ভালো এনার্জি এসছে। পাইল নাম্বার 1, প্লিজ তোমরা ক্লেম করো এনার্জিটা। প্রচন্ড প্রচন্ড রোমান্টিক, প্রচন্ড ভালো এনার্জি আসছে। আর সবসময় পজিটিভ থাকার চেষ্টা করো। তুমি যেরকম ম্যানিফেস্ট করবে না, প্রথমে তো তুমি নিজের গুরুত্বটা বোঝো, তুমি কাকে ডিজার্ভ করো, তুমি কতটা গুরুত্বপূর্ণ নিজের কাছে, সেটা জানা কিন্তু খুব জরুরি। এবং সেই সঙ্গে কিন্তু তোমার নিজের পজিটিভ থাকা, নিজের এনার্জিকে হাই রাখা, হ্যাপি থাকা। যেমন পার্টনার তুমি চাইছো সেরকম পার্টনার ম্যানিফেস্ট করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তুমি যেমন ভাববে সেরকম পার্টনার কিন্তু তুমি ম্যানিফেস্ট করবে, সেরকম লাইফ কিন্তু তুমি ম্যানিফেস্ট করবে। ঠিক আছে, তোমার মধ্যে সেই পাওয়ার রয়েছে, তুমি যেরকম পার্টনার চাও সেরকম পার্টনার তুমি ম্যানিফেস্ট করতে পারো। ওকে, কিন্তু তার জন্য দরকার একটু নিজের উপর কাজ করা, নিজের এনার্জিকে ব্যালেন্স রাখা, নিজের এনার্জিকে হাই রাখা, নিজে হ্যাপি থাকার চেষ্টা করো। তুমি যেমন এনার্জিতে থাকবে না, তুমি একই রকম মানুষ কিন্তু তোমার জীবনে অ্যাট্রাক্ট করবে। ঠিক আছে, তো এই তো হলো রিডিং। আমি দেখে নিচ্ছি যদি তোমার দেখা হয়ে গেছে খুবই ভালো। ঠিক আছে, আমার মনে হচ্ছে হয়তো তুমি জানোই মানুষটাকে, হয়তো রিলেশনশিপে আছো হতে পারে, বা যেমন আমি বললাম যদি রেজোনেট করতে পারছো তাহলে বুঝতে পারছো তুমি। আমি দেখে নিচ্ছি যে কবে দেখা হতে পারে, আর মানে যাদের সঙ্গে এখনো দেখা হয়নি কবে দেখা হতে পারে, এবং বিয়ে কবে হতে পারে এটা দেখে নিচ্ছি। ডিভাইন পাইল নাম্বার 1 যারা চুজ করেছে, দেখা কবে হবে ডিভাইন, দেখা কবে হতে পারে, সেই মানুষটার সঙ্গে দেখা কবে হতে পারে। জাজমেন্টের এনার্জি আসছে এখানে। আচ্ছা, আর একটা কার্ড নেব। মুন, দেখা হতে একটু দেরি আছে, এই মানুষটার সঙ্গে তোমার দেখা হতে দেরি আছে, এবং এই মানুষটা সেই মুহূর্তেই তোমার লাইফে আসবে যখন তুমি সব দিক দিয়ে না তোমার অনেকটা তুমি লো ফেজ দিয়ে যাবে। সেটা তোমার কেরিয়ার নিয়ে হতে পারে, সেটা তোমার লাভ লাইফ নিয়ে সমস্যা হতে পারে। একটা লো সিচুয়েশন, একটা খুবই ইমোশনালি লো, বা হয়তো ফিনান্সিয়াল সিচুয়েশন তোমার ঠিকঠাক চলছে না। ঠিক আছে, আম, একদম বুঝতে পারছো না কি হবে না হবে, একদম স্টাক হয়ে গেছো, সিচুয়েশন একদম স্টাকনেসের পর্যায়ে চলে এসছে, লাইফে কোনো গ্রোথ আসছে না। সেই মুহূর্তে কিন্তু এই মানুষটা তোমার জীবনে আসবে। ওকে, টাইম আমি যদি বলি কবে দেখা হতে পারে, আচ্ছা কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে নেক্সট ইয়ার ফেব্রুয়ারি মাসে এই মানুষটার সঙ্গে দেখা হবে। ওকে, ফেব্রুয়ারি মাস খুব ইম্পর্ট্যান্ট। আর কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আম, অক্টোবর নভেম্বর মাস, এই বছরও ধরে রাখো অক্টোবর নভেম্বর মাসে দেখা হতে পারে, বা নেক্সট ইয়ার অক্টোবর নভেম্বরের মধ্যে কিন্তু এই মানুষটার সঙ্গে দেখা হবে তোমার। তো আমার যতদূর মনে হচ্ছে যাদের দেখা হয়ে গেছে তারা তো বুঝতেই পারছো, আমি বললাম যে একটা খুবই খারাপ সিচুয়েশনে তুমি থাকবে, একদম সবকিছু উলট পালট হয়ে গেছে তোমার লাইফে, সেই মুহূর্তে মানুষটা তোমার জীবনে আসবে। ঠিক আছে, আর দ্বিতীয়ত যাদের এখন এরকম সিচুয়েশন আসেনি, তোমাদের ক্ষেত্রে দেখছি যে একটা ওরকম একটা ওলট পালট সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমরা যাবে। সবকিছু একদম মনে হবে যে আর কোনো কিছুই ঠিক চলছে না, স্টাকনেস চলে এসছে, মানে সব দিক দিয়ে সমস্যা, ফিনান্সিয়াল সমস্যা, বাড়িতে সমস্যা, রোমান্টিক লাইফে সমস্যা। সেই মুহূর্তে কিন্তু এই মানুষ তোমার লাইফে আসবে। আমি বললাম না, ব্রেকআপ হবে, তোমার একটা ব্রেকআপ হবে, তারপরে এই মানুষটা তোমার লাইফে আসবে। তো টাইম আছে এখনো, অক্টোবর নভেম্বর থেকে ফেব্রুয়ারি। ঠিক আছে, ফেব্রুয়ারি থেকে নেক্সট ইয়ার অক্টোবর নভেম্বরের মধ্যে কিন্তু এই মানুষটার সঙ্গে তোমার দেখা হতে পারে, এবং দেখা হওয়ার কতদিনের মধ্যে বিয়ে হবে ডিভাইন, 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 কতদিনের মধ্যে বিয়ে হবে ডিভাইন। 9 অফ কাপস, এই মানুষটার সঙ্গে যখন তোমার দেখা হবে, দেখা হওয়ার 9 থেকে 10 মাসের মধ্যে বিয়ে হবে। এইরকম এনার্জিতে তুমি থাকবে যখন এই মানুষটা তোমার লাইফে আসবে, তুমি এরকম এনার্জিতে থাকবে। পাস্টের ব্রেকআপ, ক্যারিয়ারে সমস্যা, পার্সোনাল লাইফে সমস্যা, বাড়িতে সমস্যা, ওভার থিঙ্কিং, টেনশন, রাতে ঘুম হচ্ছে না, এরকম একটা সিচুয়েশনে তোমার এই মানুষটার সঙ্গে দেখা হবে। এখানে 9 এর এনার্জি আসছে। ঠিক আছে, তো কোনো কিছু একটা এন্ডিং হবে, সেই মুহূর্তে এই মানুষের সঙ্গে তোমার দেখা হবে, এবং এই মানুষের সঙ্গে দেখা হওয়ার পর তুমি নিজেকে এই এনার্জিতে ফিল করবে, নিজেকে হিল করবে, নিজেকে গ্রো করবে, নিজেকে খুব অ্যাট্রাকটিভ করে তুলবে তুমি।
ঠিক আছে, তারপরে গিয়ে কিন্তু তোমাদের ইউনিয়ন বা ম্যারেজ হবে। তো এই মানুষটার সঙ্গে দেখা হওয়ার 9 থেকে 10 মাসের মধ্যে কিন্তু তোমাদের ম্যারেজ হবে দেখতে পাচ্ছি। চ্যারিয়েট এনার্জি আসছে, খুবই ব্যালেন্সড ওয়েতে তোমাদের সম্পর্ক থাকবে। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল সাপোর্ট, ইমোশনাল কানেকশন, ফিজিক্যাল অ্যাট্রাকশন সবকিছু খুব স্ট্রং থাকবে। আর এই মানুষটাও কিন্তু খুবই গিভিং নেচারের হবে, তোমাকে অনেকটা ইম্পর্টেন্স দেবে, তোমাকে অনেকটা টাইম দেবে, তোমার গুরুত্ব বুঝবে, তোমার পাশে থাকবে, তোমার সাথে থাকবে, তোমাকে হেল্প করবে, তোমাকে সাপোর্ট করবে। ওকে, তো পাইল নাম্বার 1 খুব সুন্দর রিডিং এসেছে। আই হোপ কি তোমাদের সঙ্গে রেজোনেট করেছে। যদি রেজোনেট করে থাকে তাহলে প্লিজ লাইক করো এবং কমেন্টে জানিও, এবং এনার্জি কিন্তু ক্লেম করো। খুব 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 সুন্দর এনার্জি এসছে, খুবই সুন্দর এনার্জি এসছে। তো ক্লেম করো এনার্জি। এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং, টেক কেয়ার, গড ব্লেস ইউ, বাই। হ্যালো পাইল নাম্বার 2, যারা কেমিস্ট্রি এই কার্ডটা চুজ করেছো, দেয়ার ইজ এ স্ট্রং ম্যাগনেটিক অ্যাট্রাকশন হেয়ার। তো তোমার সঙ্গে তোমার যে স্পাউসের যে কানেকশনটা থাকবে সেটা কিন্তু খুবই ম্যাগনেটিক কানেকশন থাকবে, ম্যাগনেটিক অ্যাট্রাকশন থাকবে, কেমিস্ট্রি খুব স্ট্রং থাকবে তোমাদের মধ্যে, খুবই ইন্টেন্স এনার্জি, খুবই ইন্টেন্স কানেকশন, খুবই ইন্টেন্স কেমিস্ট্রি থাকবে তোমাদের মধ্যে, বন্ডিং খুব স্ট্রং থাকবে দেখতে পাচ্ছি। তো চলো দেখে নিই যে তোমার স্পাউসের সঙ্গে, আমি ট্যারো থেকেও দেখবো যে তোমার স্পাউসের সঙ্গে তোমার কানেকশন কতটা স্ট্রং থাকবে। ঠিক আছে, তোমাদের ম্যারিড লাইফ কতটা হ্যাপি হবে, কতটা ফুলফিলিং হবে। গ্রুপ নাম্বার 1 কিন্তু খুব ভালো এসেছিল, চাইলে তোমার গ্রুপ নাম্বার 1ও দেখতে পারো। চলো দেখে নিই ডিভাইন যারা গ্রুপ নাম্বার 2 চুজ করেছে, পাইল নাম্বার 2 যারা চুজ করেছে, তাদের পার্টনারের সঙ্গে তাদের বন্ডিং কতটা স্ট্রং থাকবে, তাদের পার্টনারের সঙ্গে তাদের বন্ডিং, তাদের বৈবাহিক জীবন কতটা মধুর হবে, তাদের বৈবাহিক জীবন কতটা মধুর হবে। ডিভাইন যারা গ্রুপ নাম্বার 2 চুজ করেছে, বৈবাহিক জীবন কতটা মধুর হবে। এখানে আমি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ সেটাও বলে দেব, এবং তুমি এই মানুষটার সঙ্গে তোমার পরিচয় আছে কিনা তুমি বুঝতে পেরে যাবে। ঠিক আছে, আমি রিডিংয়ে বলবো, সিচুয়েশন বলবো, তো বুঝতে পেরে যাবে কানেকশন আছে কিনা, যোগাযোগ আছে কিনা, তুমি জানো কিনা। যদি জানো ভালো কথা, যদি না জানো তাহলে আমি দেখবো যে কবে দেখা হতে পারে এবং বিয়ে কবে হতে পারে সেটাও দেখে নেব, যতটা ডিটেলে বলা যায় আর কি সবই দেখবে এখানে। ঠিক আছে, টেম্পারেন্সের এনার্জি আসছে এখানে, কিন্তু 4 অফ ওয়ান্সের এনার্জিটা আসছে, এটা আমি নিলাম যেহেতু সোজা হয়ে এসছে কার্ডটা। ঠিক আছে, চলো কার্ডগুলো সব বের করে নিই তারপর এক্সপ্লেন করছি। প্রথম দুটো কার্ডই কিন্তু খুব পজিটিভ, প্রথম দুটো কার্ডই খুব পজিটিভ আসছে। ওকে, খুব সুন্দর এনার্জি এসছে বন্ধুরা, দুটো কার্ডই খুব পজিটিভ। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি বলবো, এই মানুষটা কিন্তু মেডিকেল ফিল্ড থেকে হতে পারে, ডক্টর বা নার্স হতে পারে, হিলার হতে পারে, স্পিরিচুয়াল হিলার, মানে এই যে রেকি হিলার, ট্যারো রিডার, এরকম টাইপের এনার্জিও কিন্তু এখানে আসছে। স্পিরিচুয়াল হবে খুব। ওকে, স্পিরিচুয়াল এনার্জি পাচ্ছি। সাইজিটেরিয়াস অর্থাৎ ধনুরাশি হতে পারে, ধনুরাশির এনার্জি খুব স্ট্রং আসছে। মেষ, সিংহ, ধনুরাশি তিনটেই আসছে, বাট ধনুরাশির এনার্জি খুব স্ট্রং আসছে। নাম্বার 15, নাম্বার 6, 24, নাম্বার 4, নাম্বার 13, নাম্বার 22 খুব ইম্পর্ট্যান্ট হতে পারে, এগুলো ডেট অফ বার্থ হতে পারে। এপ্রিল মাস ইম্পর্ট্যান্ট, আর নভেম্বর ডিসেম্বর মাস খুব ইম্পর্ট্যান্ট হতে পারে। ঠিক আছে, হয়তো এই মানুষটার সঙ্গে দেখা হলো, বা হয়তো এই মানুষটার জন্মদিন হতে পারে, জন্ম মাস হতে পারে নভেম্বর ডিসেম্বর, এপ্রিল মাসে জন্ম হতে পারে। ঠিক আছে, তো যেই নাম্বারগুলো বললাম, কিং অফ সোর্স আসছে, আচ্ছা নিলাম, এবং এখানে কিং অফ প্যান্টাকেলস আসছে। ওকে, ম্যাজিশিয়ান, আচ্ছা, কিং অফ কাপ, 6 অফ কাপসের এনার্জি আসছে, এখানেও তো লাভ, লাভ এনার্জি আসছে, লাভ ম্যারেজ টাইপের এনার্জি আমি পাচ্ছি। দ্য হারমেট, 2 অফ কাপসের এনার্জি আসছে, নিলাম এটা যেহেতু খুব ভালো এনার্জি, নিলাম। এর নিচে 8 অফ প্যান্টাকেলস আসছে, 4 অফ প্যান্টাকেলস আসছে। ঠিক আছে, এখানেও কিন্তু লাভ ম্যারেজের এনার্জি আমি পাচ্ছি, এখানে লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ দুটোই আসছে। ফার্স্ট পাইলে যেমন লাভ ম্যারেজের এনার্জি খুব স্ট্রং ছিল, এখানে কিন্তু লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ দুটোই আসছে।
আর একটা জিনিস আমার মনে হচ্ছে, এখানে যারা ভিডিওটা দেখছো তোমরা কি সেকেন্ড ম্যারেজের জন্য দেখছো? এরকম কোনো চান্স আছে সেকেন্ড ম্যারেজের জন্য তোমরা দেখছো? বলো। হয়তো হতে পারে সেকেন্ড ম্যারেজের জন্য দেখছো এবং এই মানুষটাকে তুমি হয়তো জানো। আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, হয়তো কিছু কিছু জনের ক্ষেত্রে এরকমও দেখতে পাচ্ছি যে মানে অ্যারেঞ্জ ম্যারেজের জন্যই দেখছো, বাট অনেক মানে প্রপোজাল আসছে, অনেক সম্পর্ক, অনেক সম্বন্ধ আসছে, বাট তুমি বুঝতে পারছো না যে কোন মানুষটাকে চুজ করবে। এরকম টাইপের একটা এনার্জি আমার ফিল হচ্ছে। আমি জানি না কতটা রেজোনেট করবে, বাট আমার মনে হলো। ঠিক আছে, এখানে লাভ ম্যারেজও আছে, অ্যারেঞ্জ ম্যারেজও আছে, দুটো এনার্জি এখানে কিন্তু আমি পাচ্ছি। তুমি অনেক সময় ধরে না ম্যানিফেস্ট করছো, অনেক সময় ধরে তুমি বিয়ের জন্য ম্যানিফেস্ট করছো, তুমি চাইছো, মানে ম্যানিফেস্টেশন টাইপের এনার্জি। অনেকদিন ধরে তুমি ওয়েট করে আছো, দেখতে পাচ্ছি যে হয়তো বিয়ে নিয়ে অনেকদিন ধরে চেষ্টা করছো, হচ্ছে না, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। তো তোমার পার্টনারের সঙ্গে তোমার বন্ডিং কেমন থাকবে, তোমাদের বৈবাহিক জীবন কতটা মধুর থাকবে? প্রথম কথা, আমি একটা কথা এখানে বলবো, সেটা হলো এই মানুষটার মধ্যে কিন্তু মানে সব রকমের এনার্জি তুমি পাবে। কিছু কিছু মানুষ কেমন হয়, খুবই রোমান্টিক হয়, খুবই ইমোশনাল হয়, তারা ইমোশন এক্সপ্রেস করে। আবার কিছু কিছু মানুষ এরকম হয় যে একদম ইমোশন এক্সপ্রেস করে না, চুপচাপ থাকে, নিজের ইমোশন শো করতে পারে না। তো এর এনার্জি কি বলতো, এ কিন্তু হুট করে রেগে যাবে, হুট করেই রেগে যাবে, রেগে গিয়ে তোমাকে হয়তো, হতে পারে যে এমন কিছু বলে দিল যেটা হয়তো বলা ঠিক নয়, দিয়ে পরে আবার রিগ্রেট করবে যে ইস, আমার এরকম বলা উচিত হয়নি। কিং অফ সোর্সের এনার্জি, মানে একদম স্পষ্ট কথা বলা, স্পষ্ট কথা বলার এনার্জি পাচ্ছি। মানে তুমি খারাপ ভাবো, তুমি ভালো ভাবো, সেটা ম্যাটার করে না তার কাছে, যা তার কাছে যেটা সত্যি সেটাই কিন্তু সে বলবে। পিপল প্লিজিং এনার্জি নয়, খুবই স্ট্রেট ফরওয়ার্ড এনার্জি দেখতে পাচ্ছি। তোমার একটু মনে হতে পারে যে আনরোম্যান্টিক, অতটা ইমোশনালি হয়তো ওপেন আপ হবে না। কিং অফ প্যান্টাকলস এবং কিং অফ সোর্স দুটো এনার্জি একসঙ্গে আসছে, তো ইমোশনালি হয়তো অতটা ওপেন আপ হবে না। কিন্তু সে তার ইমোশন কিভাবে এক্সপ্রেস করবে বলো তো? সে তার ইমোশন এক্সপ্রেস করবে তোমার জন্য স্ট্যান্ড নিয়ে বা তোমাকে গিফট দিয়ে। তোমাকে গিফট দেওয়া খুবই পছন্দ করে সে, গিফট দিতে ভালোবাসে তোমাকে। সিক্স অফ কাপস, হয়তো হতে পারে কিছু জনের ক্ষেত্রে যে এই মানুষটাকে তুমি ছোটবেলা থেকে জানো, তোমার চাইল্ডহুড ফ্রেন্ড হতে পারে, ছোটবেলা থেকে তুমি দেখে আসছো তাকে, চেনো তাকে। ঠিক আছে, বা এরকম হবে যে এই মানুষটার সঙ্গে না যখনই তোমার দেখা হবে, যখনই তোমার পরিচয় হবে, তোমার এরকম মনে হবে যে যে একে তুমি অনেকদিন ধরে চেনো, তোমাদের একটা পাস্ট লাইফের কানেকশন। সিক্স অফ কাপস অ্যাকচুয়ালি সোলমেট টাইপের এনার্জি এবং পাস্ট লাইফ কানেকশনের এনার্জিকেই শো করে। তো যখন এই মানুষটার সঙ্গে তোমার পরিচয় হবে, প্রচন্ড রকমের একটা অ্যাট্রাকশন ফিল করবে তুমি, খুব স্ট্রং অ্যাট্রাকশন ফিল করবে তুমি। ঠিক আছে, তো সেই কারণেই বললাম যে লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ দুটোই আসছে। এবং এই মানুষটা কিন্তু খুবই ইন্ট্রোভার্ট হবে। মানে কেমন বলতো, ধরো কোনো কিছু সমস্যা চলছে তার লাইফে, হয়তো কেরিয়ারে সমস্যা, জব ওয়ার্ক প্লেসে হয়তো সমস্যা চলছে, জব নিয়ে টেনশনে আছে, কাজের প্রেশার আছে অনেকটা। তো সে কিন্তু তোমাকে এগুলো বলবে না, মানে বলতে পারো খুব চাপা স্বভাবের, বেশি কথা বলে না, ইন্ট্রোভার্ট, নিজের দুঃখ সবার সঙ্গে শেয়ার করে না, চুপচাপ থাকতে পছন্দ করে। ঠিক আছে, ইন্ট্রোভার্ট টাইপের এনার্জি এরকম আসছে এখানে। নিজের জীবন নিয়েই থাকে, অন্যান্যদের অন্য অন্য মানুষের জীবনে কি চলছে তার কোনো মাথা ব্যথা নেই। নিজে কতটা, নিজের লাইফে কতটা ভালো থাকতে পারে, নিজের ফ্যামিলির লোকজনদেরকে কতটা হ্যাপি রাখতে পারে, সেটা নিয়েই সে কিন্তু ভাববে। একদম পুরোপুরি ইন্ট্রোভার্ট, দুনিয়াতে কি চলছে না চলছে সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা থাকবে না। এবং দেখতে পাচ্ছি খুবই স্পিরিচুয়াল হবে এই মানুষটা, খুবই স্পিরিচুয়াল, তুমিও স্পিরিচুয়াল হতে পারো। ঠিক আছে, এই মানুষটা কিন্তু রোমান্টিক হবে, রোমান্টিক হবে, ইমোশনালিও তোমার সঙ্গে কানেকশন থাকবে। কিন্তু কি বলতো, এ কখনোই না মানে মুখে প্রকাশ করতে পারবে না যে তোমাকে কতটা ভালোবাসে, তোমাকে বুঝে নিতে হবে। বা তুমি হয়তো যখনই একে বললে যে তুমি কি, তুমি কিছু বলো না কেন, তুমি কি চাও, সে হয়তো তোমাকে বলবে যে আমি কি বলবো, তুমি তো সবই জানো, তুমি তো সবই বোঝো, তুমি তো আমাকে খুব ভালোভাবেই বোঝো। তাই না? তো এরকম একটা কানেকশন তোমাদের মধ্যে থাকবে। মানে কেউ কারোর সঙ্গে অতটা ইমোশনালি রোমান্টিক কথা হয়তো হবে না তোমাদের, কিন্তু কোথাও না কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে থাকবে যে হ্যাঁ, এই মানুষটা তোমাকে কতটা ভালোবাসে সেটাও তুমি জানো, এবং তুমিও এই মানুষটাকে কতটা ভালোবাসো সে কিন্তু, সেটা এই মানুষটা কিন্তু বোঝে। তো এতটাই আন্ডারস্ট্যান্ডিং এখানে থাকবে দেখতে পাচ্ছি। এটাও ফোর অফ ওয়ান্স এর এনার্জিও হ্যাপি ম্যারেড লাইফকে শো করে, খুব হ্যাপি থাকবে তোমরা একে অপরের সঙ্গে বিয়ে করে। ফ্যামিলি নিয়েও থাকবে, ফ্যামিলি সবার সঙ্গে থাকবে দেখতে পাচ্ছি। অ্যারেঞ্জ ম্যারেজের সিচুয়েশনও এখানে আমি পাচ্ছি কিন্তু। ওকে, প্রফেশন আমি যদি বলি যে কি প্রফেশনে থাকতে পারে এই মানুষটা, আমি তো বললাম যে হিলার হতে পারে, ডক্টর, নার্স বা মেডিকেল ফিল্ড থেকে হতে পারে। কিছু কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে জাজ, লয়ার হতে পারে।
ঠিক আছে, জাজ বা লয়ার হতে পারে, বা প্রফেসর হতে পারে, কলেজের প্রফেসর হতে পারে। বিজনেসম্যানের এনার্জিও আসছে, কিছু কিছু জনের ক্ষেত্রে বিজনেসম্যানের এনার্জি দেখতে পাচ্ছি। ব্যাংকে জব করে, অ্যাকাউন্টেন্সি রিলেটেড জব হতে পারে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারে। ঠিক আছে, ইনভেস্টিগেশন রিলেটেড কোনো জব হতে পারে, পুলিশ ইনভেস্টিগেশন রিলেটেড যে অফিসার যারা হয় না, অফিসার, হায়ার কোনো পুলিশ অফিসার হতে পারে। তোমাদের মধ্যেও কিন্তু রোমান্টিক কানেকশন খুব স্ট্রং থাকবে। লাভ ম্যারেজও আসছে, অ্যারেঞ্জ ম্যারেজও আসছে। ওকে, অ্যারেঞ্জ ম্যারেজ যদি হয়, বন্ডিং, তোমাদের মধ্যে বন্ডিং খুব মানে তাড়াতাড়ি তোমরা বন্ডিং তোমাদের তৈরি হয়ে যাবে। যখন এই মানুষটার সঙ্গে তোমার বিয়ে ঠিক হবে, বন্ডিং কিন্তু খুব ইজিলি তোমরা কানেক্ট করতে পারবে এক অপরের সঙ্গে, দেখছি। ঠিক আছে, আমি আরো কয়েকটা কার্ড দেখবো। এই মানুষটাকে তুমি জানো, আমার মনে হচ্ছে তুমি এই মানুষটাকে জানো। ঠিক আছে, কবে দেখা হতে পারে সেটাও দেখবো, এবং বিয়ে কবে হতে পারে সেটাও দেখে নেব। পাইল নাম্বার 2 যারা চুজ করেছে তারা কি এই মানুষটাকে চেনে? ডিভাইন, পাইল নাম্বার 2 যারা চুজ করেছে তারা কি এই মানুষটাকে চেনে? পাইল নাম্বার 2 যারা চুজ করেছে তারা কি এই মানুষটাকে চেনে? ডিভাইন, 9 অফ সোর্স। ওকে, 5 অফ সোর্স। মনে হচ্ছে তুমি জানো না একে। সিচুয়েশনের সঙ্গে দেখো রেজোনেট করছে কিনা। আমার মনে হচ্ছে তুমি একে জানো না। ওকে, এনার্জি এখানে বলছে তুমি একে এখনো জানো না, চেনো না। আহ তুমি চেনো না এই মানুষটাকে, তুমি জানো না। এই মানুষটার সঙ্গে তোমার দেখা তখনই হবে যখন তোমার ব্রেকআপ হবে। তোমার ব্রেকআপ হবে, রিলেশনশিপে ব্রেকআপ হতে পারে, বা জব লাইফে সমস্যা হবে, সেই সময় তোমার এই মানুষটা তোমার লাইফে আসবে। মানে এমন একটা সিচুয়েশন থাকবে তোমার সেই মুহূর্তে যেখানে তুমি অনেকটা হার্ট ব্রোকেন ফিল করবে। সেটা যে কোনো ধরনের হার্ট ব্রেক হতে পারে। হয়তো হতে পারে যে জব নিয়ে অনেক টেনশনে আছো, কেরিয়ার নিয়ে টেনশনে আছো। হয়তো হতে পারে যে রিলেশনশিপে কেউ তোমাকে চিট করেছে, কারোর সঙ্গে ব্রেকআপ হয়েছে, সেই মুহূর্তে এই মানুষটা তোমার লাইফে এলো। ঠিক আছে, কিছু কিছু জনের ক্ষেত্রে এরকম হতে পারে যে তোমার কাছের কেউ তোমাকে ছেড়ে চলে গেছে, বা মানে মারা যাওয়া হতে পারে বাড়িতে হয়তো, এরকম যেন না হয়। বাট এনার্জি আসছে তো আমি বলছি তো, তুমি একটা স্যাডনেস টাইপের এনার্জিতে থাকবে। 9 অফ সোর্স, স্যাড থাকবে, পুরোনো কথা ভাবতে থাকবে, কেরিয়ার নিয়ে টেনশনে থাকবে। সেই মুহূর্তে মানুষ তোমার জীবনে আসবে। আমার যতদূর মনে হচ্ছে যে তুমি একে চেনো না, এখনো তুমি একে জানো না। ওকে, ঠিক আছে, তুমি একে জানো না। কবের দিকে দেখা হতে পারে ডিভাইন? কবের দিকে দেখা হতে পারে ডিভাইন? কবের দিকে মানুষটার সঙ্গে দেখা হতে পারে ডিভাইন? কবের দিকে মানুষটার সঙ্গে দেখা হতে পারে ডিভাইন? কিং অফ প্যান্টাকেলস আবারও আসছে, আবারও কিং অফ প্যান্টাকেলস এর এনার্জি আসছে। কার্ড রিপিট হচ্ছে। এই মানুষটার সঙ্গে তোমার দেখা হবে ডিসেম্বর জানুয়ারি মাসে। ঠিক আছে, ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে দেখা হতে পারে, এই বছর ডিসেম্বর জানুয়ারি মাসে দেখা হতে পারে। বা আগামী ডিসেম্বর জানুয়ারিতে দেখা হতে পারে। টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষভ, কন্যা এবং মকর রাশির মানুষ হতে পারে। ঠিক আছে, ধনু রাশি খুব স্ট্রং আসছে এখানে, লিব্রা খুব স্ট্রং আসছে, লিব্রা, জেমিনাই, অ্যাকুয়ারিয়াসও কিন্তু খুব স্ট্রং আসছে এখানে। ওয়াটার সাইনও চলে এসেছে, সব সাইন চলে এসেছে। কি বলি বলো তো, সমস্ত সাইন দেখতে পাচ্ছি আমি। ওকে, পেজ অফ প্যান্টাকেলস, 2 অফ প্যান্টাকেলস। এখানেও দেখো 6 অফ কাপস এসছে। কার্ড কিন্তু রিপিট হচ্ছে। এখানেও লাভ ম্যারেজের এনার্জি আমি পাচ্ছি, বাট এখানে লাভ অ্যারেঞ্জ দুটোই আছে। আগামী নভেম্বর থেকে ডিসেম্বর মাসে, ডিসেম্বর জানুয়ারি মাসে এই মানুষটার সঙ্গে তোমার দেখা হতে পারে। কিছু কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে নেক্সট ইয়ার ফেব্রুয়ারি মাসেও দেখা হবে। আগামী 2 মাসের মধ্যে এই মানুষটার সঙ্গে তোমার দেখা হতে পারে। আর কিছু কিছু জনের ক্ষেত্রে এনার্জি এরকম আসছে যে আগামী 6 মাসের মধ্যে এই মানুষটার সঙ্গে তোমার দেখা হবে, এবং সেই মুহূর্তেই দেখা হবে যখন তোমার একটা ব্রেকআপ হয়েছে। পাস্ট রিলেশনশিপে তুমি ছিলে, সেখান থেকে তোমার ব্রেকআপ হয়েছে, পুরোনো কথা তুমি ভুলতে পারছো না, এবং এই মানুষের সঙ্গে তোমার দেখা হবে। কিভাবে দেখা হবে আমি যদি বলি, দেখা তোমার অ্যারেঞ্জ ম্যারেজ টাইপের এনার্জি আসছে, তো অ্যারেঞ্জ ম্যারেজের প্রপোজাল আসতে পারে। আম, হয়তো কোনো ফ্যামিলি ফাংশনে গেছো, রিলেটিভদের বাড়ি গেছো, বা কোনো রিলেটিভের তরফ থেকে এর
বিয়ের সম্বন্ধ তোমার জন্য আসতে পারে। ঠিক আছে। আর কিছু কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, দেখো এখনকার দিন এখন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ প্রচুর, তো সোশ্যাল মিডিয়াতেও দেখা হতে পারে। ওকে। এই মানুষটা কিন্তু খুব স্টাইলিশ হবে, খুবই স্টাইলিশ হবে। আর টাকা পয়সা খুব ভালোই থাকবে, টাকা পয়সাওয়ালা মানুষ দেখতে পাচ্ছি, টাকা পয়সার কোনো অভাব নেই, রিচ ফ্যামিলি। ওকে। ইন্ট্রোভার্ট প্রকৃতির একজন মানুষ। ঠিক আছে। তোমার এর সঙ্গে কথা বলেই তুমি একটা হিলিং পাবে, তোমার এর সঙ্গে কথা বলতে খুব ভালো লাগবে, এই মানুষটা তোমাকে হিল করবে দেখছি। তো আগামী 2 মাস থেকে আগামী 6 মাসের মধ্যে এর সঙ্গে তোমার পরিচয় হতে পারে। আর কিছু কিছু জনের ক্ষেত্রে দেখছি যে নেক্সট ইয়ার ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত হয়তো যেতে পারে। ওকে। হুইল অফ ফরচুন, এই মানুষটার সঙ্গে দেখা হওয়ার 8 থেকে 10 মাস পরে তোমাদের বিয়ে হবে। এই মানুষটা যখন তোমার লাইফে আসবে, যখন এই মানুষটার সঙ্গে তোমার দেখা হবে, তার 8 থেকে 10 মাস পরে বিয়ে হবে। এবং এই মানুষটা তোমার জীবনে আসা তোমার জন্য একটা পজিটিভ চেঞ্জ নিয়ে আসবে। ঠিক আছে। তোমার লাইফে অনেক পজিটিভ চেঞ্জ আসবে। হুইল অফ ফরচুন মানে যে ভাগ্যের চাকাটা তোমার আটকে ছিল, যেখানে তুমি অনেক স্টাক ছিলে দেখতে পাচ্ছি, কোনো কিছুই ঠিক চলছিল না, ক্যারিয়ারে কোনো কিছু ঠিক চলছিল না, লাভ লাইফেও কোনো কিছু ঠিকঠাক চলছিল না, সেই মুহূর্তেই এই মানুষটা তোমার জীবনে আসবে। এবং এই মানুষটা তোমার জীবনে আসার পর থেকে না, তোমার লাইফে একটা পজিটিভিটি, একটা গুড লাক আসবে বলতে পারো। ঠিক আছে। পাস্ট লাইফের কানেকশন, খুব স্ট্রং এনার্জি, পাস্ট লাইফের কানেকশন, সোলমেট টাইপের কানেকশন দেখতে পাচ্ছি। একে অপরকে তোমরা অনেক হেল্প করবে, গ্রো হতে হেল্প করবে। আর এটাই কিন্তু অ্যাকচুয়ালি সোলমেট কানেকশন কিনা বোঝার উপায়। যখন এই মানুষটা তোমার লাইফে আসার পরে তুমি নিজের মধ্যে অনেক চেঞ্জ ফিল করতে পারবে, সেটা তোমার নিজের পার্সোনালিটি ওয়াইজ তুমি চেঞ্জ হতে পারো, নিজেকে অনেকটা তুমি চেঞ্জ করলে, পজিটিভ ওয়েতে চেঞ্জ করলে, নিজেকে গ্রুম করলে অনেকটা, বা তোমার ফিনান্সিয়াল সিচুয়েশনে চেঞ্জ এলো, বা তুমি কেরিয়ার ওয়াইজ আরো গ্রো করলে। ঠিক আছে। সেম তার সঙ্গেও হবে। তো এটাই কিন্তু সোলমেট কানেকশন বোঝার উপায়, যে এই মানুষটা তোমার সোলমেট কিনা। ঠিক আছে। তো সেম এক্ষেত্রেও কিন্তু সেম হবে, এই মানুষটা তোমার লাইফে আসার পর তোমার লাইফে অনেক চেঞ্জ আসবে। আর কার্মিক কানেকশনে কি হয় বলো তো? কার্মিক কানেকশনে এরকম হয় যে সেই মানুষটা তোমাকে সবসময় টর্চার করবে, সেই মানুষটা তোমাকে ছোট ছোট দেখাবে, নিচু করে দেখাবে, তোমাকে কোনো গুরুত্ব দেবে না, তোমাকে নিয়ে উপহাস্য করবে, তোমাকে নিয়ে মজা করবে, তোমার ভ্যালিউ করবে না। অনেকের ক্ষেত্রে এরকম হয় যে ফিজিক্যাল অ্যাবিউজ করে, মেন্টাল টর্চার করে, উল্টোপাল্টা গালিগালাজ করে, উল্টোপাল্টা কথাবার্তা বলে। আর কেরিয়ারে কখনোই সাপোর্ট করবে না, সে তোমাকে তোমাকে এটাই বলবে যে আমি তো রোজগার করছি, তোমার রোজগার করার দরকার কি, তুমি চুপচাপ বাড়িতে থাকো। তো এরকম একটা এনার্জি, মানে সবসময় বেঁধে রাখা, আটকে রাখা। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে কার্মিক কানেকশনের বৈশিষ্ট্য। নার্সিসিস্টিক টাইপের এনার্জি হয় ওদের, মানে ওরা সবসময় ইগো ওয়াইজ চলে। ওদের এরকম মনে হয় যে আমি যদি সামনের মানুষটাকে ছোট করতে পারি তাহলেই আমার ইগো স্যাটিসফাই হয়, এরকম টাইপের একটা এনার্জি, খুবই টক্সিক টাইপের এনার্জি হয় কার্মিক যারা হয়। আর সোলমেট কানেকশন যেটা হয় সেটা এরকমই হয় যে তোমরা একে অপরকেই তোমরা গ্রো করতে হেল্প করবে, সেটা তোমার লাইফেও চেঞ্জ আসবে, ওর লাইফেও চেঞ্জ আসবে। এবং সব থেকে বড় কথা যে সে তোমার গুরুত্ব বুঝবে, সে তোমাকে টাইম দেবে। ঠিক আছে। সে তোমাকে টাইম দেবে, সে এরকম হবে না যে তোমাকে টেকেন ফর গ্রান্টেড নেবে। আর এটাই হচ্ছে সব থেকে বড় বোঝার উপায় যে সেই মানুষটা তোমার জন্য সঠিক কিনা, বা সেই মানুষটা তোমার সোলমেট কিনা। ঠিক আছে। তো এরকম ভাবেই বুঝতে পারো। তো দেখো সিচুয়েশন, দেখো কি চলছে তোমার লাইফে, কি হচ্ছে। ওকে। এই কার্ড থেকে দেখে নিই কেমন থাকবে কানেকশন, কেমন থাকবে কানেকশন, কেমন থাকবে ডিভাইন কানেকশন, কেমন থাকবে ডিভাইন কানেকশন, কেমন থাকবে ডিভাইন দুজনের মধ্যে কানেকশন, কেমন থাকবে ডিভাইন বন্ডিং, কেমন থাকবে। খুবই ম্যাচিওর, খুবই প্রোটেক্টিভ, খুবই গ্রাউন্ডেড এনার্জি আসছে। এই যে মানুষের সঙ্গে তোমার ম্যারেজ হবে, যে মানুষের সঙ্গে তোমার বিয়ে হবে, খুবই ম্যাচিওর, খুবই গ্রাউন্ডেড, খুবই ইন্ট্রোভার্ট টাইপের এনার্জি, লং ডিস্টেন্সের এনার্জি আসছে এখানে। তো লং ডিস্টেন্স হতে পারে তোমাদের, সোশ্যাল মিডিয়াতে পরিচয় হতে পারে, বা যদি অ্যারেঞ্জ ম্যারেজে হয় সেক্ষেত্রেও কিন্তু তোমাদের লং ডিস্টেন্স, মানে তোমার বাড়ি থেকে এনার বাড়ি অনেকটাই দূরত্ব, বা সোশ্যাল মিডিয়াতে পরিচয় হতে পারে। ঠিক আছে। এবং তোমরা যতটাই দূরে দূরে থাকো না কেন, দুজনের মধ্যে সবসময় একটা কানেকশন ফিল হবে। আমার তো এরকম মনে হচ্ছে যে তোমরা একে অপরের থেকে বেশিক্ষণ দূরে সরে থাকতেই পারবে না। মানে এরকম হবে যে বিয়ের পরে যখন ধরো তুমি
কোথাও গেলে, তুমি হয়তো কাজের জন্য কোথাও গেলে, বা তুমি হয়তো তোমার বাবার বাড়িতে এলে, তো সেই মুহূর্তে কি হবে বলো তো, এই মানুষটা তোমাকে এরকম বলবে যে তুমি আমাকে ছবি পাঠাও, আমাকে ভিডিও কল করো, তোমাকে দেখতে চাইছি আমি। তো একে অপরের থেকে না বেশি দিন বা বেশিক্ষণ তোমরা দূরে সরে থাকতে পারবে না। আর যতই দূরে থাকো না কেন, তোমাদের মধ্যে সেই যে একটা কানেকশন না, ইমোশনাল কানেকশন, অ্যাট্রাকশন, সেটা কিন্তু সবসময় বজায় থাকবে, একই রকম ভাবেই কিন্তু সেটা বজায় থাকবে। ওকে, ওয়েডিং এর এনার্জি আসছে। তো এই মুহূর্তে যদি কারোর সঙ্গে রিলেশনশিপে আছো, ডিভাইন তোমাকে বলছে যে এই মানুষের সঙ্গে তোমার বিয়ে হবে। টেকিং ইউর রিলেশনশিপ টু দ্য নেক্সট লেভেল, ওয়ান স্টেপ অ্যাট এ টাইম। তো বিয়ে হবে তোমাদের, এটা এক ধরনের একটা কনফার্মেশন হিসেবে দেখতে পারো এটা। যদি এনার্জি রেজোনেট করছে, যদি এরকম ভাবে তুমি জানো এনার্জি যদি তুমি রেজোনেট করতে পারছো, তাহলে জেনে রাখো যে এই মানুষটার সঙ্গে তোমার বিয়ে হবে, ঠিক আছে? আর খুবই হ্যাপি ম্যারেড লাইফ হবে তোমাদের, খুবই হ্যাপি ম্যারেড লাইফ হবে। হার্ট ব্রেক, ওই যে বললাম যে হার্ট ব্রেক হবে, তোমার কারোর সঙ্গে সম্পর্কে থাকবে, সেখানে হার্ট ব্রেক হবে, তারপরে এই মানুষটার সঙ্গে তোমার দেখা হবে, ঠিক আছে? সেই মুহূর্তে এই মানুষটা তোমার লাইফে আসবে। হতে পারে তোমাদের মধ্যে বিয়ের পরেও হয়তো ছোটখাটো কোনো সমস্যা হলো, ছোটখাটো সমস্যা যেটা হয় টক্সিসিটি, কোনো টক্সিক এনার্জি থেকে তুমি বেরিয়ে আসবে, কোনো কার্মিক পার্সনকে তুমি রিলিজ করবে, ঠিক তারপরেও কিন্তু এই মানুষটা তোমার জীবনে আসবে। একটা টক্সিক রিলেশনশিপ এন্ড হবে, একটা কার্মিক রিলেশনশিপ এন্ড হবে, তারপরে গিয়ে এই মানুষটা তোমার লাইফে আসবে। তোমার জন্য মেসেজ আসছে যে টক্সিক রিলেশনশিপ ক্যান ড্রেন ইউর এনার্জি অ্যান্ড সেলফ ওর্থ, বি অ্যাওয়্যার। তো কোথায় তুমি তোমার এনার্জি পুট করছো, কোন মানুষটার সঙ্গে তুমি কথা বলছো, কে তোমার গুরুত্ব বুঝছে, কে বুঝছে না, সেটা দেখা খুব জরুরি। স্পার্ক, তোমাদের মধ্যে স্পার্ক খুব স্ট্রং থাকবে। কেমিস্ট্রি, স্পার্ক, প্যাশন, রোম্যান্স সবকিছুই একদম হাই লেভেলের হবে। ফিজিক্যাল অ্যাট্রাকশন, ঠিক আছে, সমস্ত হাই লেভেলের থাকবে। এবং তোমাদের মধ্যে যে স্পার্কটা থাকবে না, তোমাদের সম্পর্কে যে স্পার্কটা থাকবে, সেটা কিন্তু প্রথম দিনে যেমন থাকবে, তুমি 10 বছর পরেও দেখবে একই রকম এনার্জি আছে, কখনোই কিন্তু সেটা ফেড হবে না, ঠিক আছে? তো খুবই স্পার্ক, খুবই রোমান্টিক, খুবই প্যাশনেট টাইপের এনার্জি আসছে। আর এখানে এসছে অ্যাডভেঞ্চার। তো তোমার হয়তো অ্যাডভেঞ্চার করতে খুব ভালো লাগে, বা তোমার পার্টনারের হয়তো অ্যাডভেঞ্চার করতে খুব ভালো লাগে। তোমরা হয়তো দুজনে মিলে বিয়ের পরে অ্যাডভেঞ্চারে যেতে পারো কোথাও, টাইম মিললো, টাইম পেলে চলে গেলে কোথাও, ডেটে চলে গেলে, অ্যাডভেঞ্চারে চলে গেলে, ঠিক আছে? নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালো লাগবে তোমাদের। তো খুবই রোমান্টিক টাইপের এনার্জি এবং খুবই পজিটিভ এনার্জি আসছে এখানে। ওকে, তো ফাইল নাম্বার 2 এটাই ছিল তোমাদের রিডিং। আই হোপ কি তোমাদের সঙ্গে রেজোনেট করেছে, এবং এনার্জি খুব পজিটিভ এসছে, খুবই ভালো এনার্জি এসছে। প্লিজ ক্লেম করো, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানিও। যারা আমার চ্যানেলে নতুন এসেছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমি এরকম ধরনের ভিডিও আরও নিয়ে আসবো। তো প্লিজ লাইক করো। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং, টেক কেয়ার, গড ব্লেস ইউ, বাই।